যে বিষয়গুলো নিয়ে আলোচনা করবো বা যেই ব্লগটা আমি আজকে উপস্থাপন করবো সেটা হচ্ছে জাস্ট আজকে আমরা যে কাজগুলো করি বা হেলথ সেক্টরে যে কাজটা করি, যে ক্যাম্পে যে কাজটা করি, সেইটা নিয়ে তো আগে আপনাদের দেখিয়েছি। আজকে জাস্ট আমরা ক্যাম্পে যাওয়ার আগে কীভাবে প্রস্তুতি নিই, কীভাবে সাপ্লিমেন্টগুলো সাজাই বা কীভাবে মেডিসিনগুলো আমরা বোঝাই, সেই বিষয়গুলোকে আজকে দেখাবো বা সেই সংক্রান্ত কিছু কথা বলবো। কথা বলার আগে ভিডিওটা যদি ভালো লাগে থাকে সবাই প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর যারা নতুন বন্ধু আছে তারা সাবস্ক্রাইব করে পাশে রাখবেন, তাহলে কী হবে পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে আগে যায়। তবে চলুন দেখতে থাকুন অভিজিৎ ব্লগস আমার সাপ্লিমেন্ট পরবর্তী উপস্থাপন। ক্যাম্পে যাওয়ার আগে কীভাবে সাপ্লিমেন্টগুলোকে আমরা গোছানো হয় বা সেই সম্পর্কে জাস্ট কিছু কথা বা কী মর্ম, এর উদ্দেশ্য, সেগুলো নিয়ে চলুন একটু আলোচনা করি। বিভিন্ন তো মন্দির দর্শন করেছি, বিভিন্ন জায়গায় দর্শন কোথায় যাই, যেসব জায়গা নিয়ে ব্লগ করেছি। তা আজকে যে ক্যাম্পটা আমরা যে কাজটা করি, যে শুধু যুক্ত আছি সাপ্লিমেন্ট নিয়ে বা ক্যাম্পের যে আভাস, সেই সম্পর্কে কিছু কথা আপনাদের সঙ্গে আলোচনা করছি। চলুন দেখতে থাকুন অভিজিৎ ব্লগস আমার সাপ্লিমেন্ট পরবর্তী কিছু উপস্থাপন। চলুন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন বন্ধুরা, কেমন? চলুন দেখতে থাকুন।
গোছানো হয়ে গেল, ক্যাম্পেইনের মাল পুরো সেট হয়ে গেল সাজানো। এই যাবো এখন, কারণ হাতে সময় নিয়ে গল্প করার কারণ অনেক দূর যেতে হবে, যেতে যাবে সেই গেটে, সেই বাংলায় বলে এখানে আজকে হেলথ চেক আপ ক্যাম্পটা হচ্ছে ওইখানে। এই জাস্ট পুরো সব পুরো ছাড়িয়ে দেওয়া হলো, কারণ ডাক্তারবাবু অলরেডি আবার ট্রেনে উঠে পড়েছে। কারণ বেশি কথা বলবো না, কারণ আমাদের অলরেডি দেখতে দেখতে কীভাবে মালগুলো বা শটিংগুলো বা সেট করলাম এখানে, কী কীরকম ওষুধ আছে সব দেখালাম আজকে। আর ওষুধের ডিসক্রিপশান নিয়ে এখন বড় টাইম নেই, কারণ আমার ট্রেনের সময় হয়ে যাচ্ছে। এই সময় আরও পরে আর কী বলবো, আমাদের যে হেলথ চেক আপ ক্যাম্পটা আছে না, সেটা আজকে ক্যাম্প, কারণ গতকালকে সার্ভে করা হয়েছে, পরশুদিনে সার্ভে করা হয়েছে, নাম লেখানো হয়েছে, আজকে সেই ক্যাম্পটা আমাদের অর্গানাইজ হবে। এই যা আমরা সাজিয়ে দিলাম, এখন ক্যাম্পে বেরোবো সেই গেদে, মানে সেই বাংলাদেশ বর্ডার এখানে আছে ক্যাম্পটা। ছোট্ট করে একটা কথা বলি যে এই যে ক্যাম্পটা হচ্ছে আমাদের হেলথ অ্যাওয়ারনেস ক্যাম্প, এটা হচ্ছে বিভিন্ন গ্রামে গঞ্জে হয়ে থাকে, যেখানে চিকিৎসা ব্যবস্থা খুবই খারাপ অবস্থা বা মানুষ সুবিধা পায় না, বা বিভিন্ন পয়সার মানুষ চিকিৎসা করতে পারে না, সেসব গ্রামে গঞ্জে এইসব ক্যাম্পেইনগুলো হয়ে থাকে, যে ফ্রি হেলথ অ্যাওয়ারনেস ক্যাম্প। হ্যাঁ, এবার ওষুধটা কিনে না, ওষুধটা তার সাধ্য মতো কিনে নিতে হয়। এটা হচ্ছে অল বডি চেক আপ মেশিনের সাথে, ডাক্তারবাবু থাকে কলকাতা থেকে রেজিস্টার্ড ডাক্তার, এটা হচ্ছে মেশিনের সাথে পুরো সারা বডি চেক আপ হয়। চেক আপ করার পরে ডাক্তার রিপোর্ট দিলে কী কী সমস্যা, যেমন হার্ট, কিডনি, লিভার, সুগার, থাইরয়েড, নার্ভের প্রবলেম, মা বোনেদের গাইনের সমস্যা, বাচ্চাদের সমস্যা, ব্রেনের সমস্যা, এরকম বিভিন্ন নানান যত রোগ আছে সেই রোগের চেক আপগুলো এই ক্যাম্প থেকে করানো হয়। চেক আপ করানোর পরে এবার দেখা গেল তার কোনো সমস্যা বেরিয়েছে, সেটা নিয়ে তো কেউ বসে থাকবে না, তার জন্য ক্যাম্পে এই যে ওষুধপত্র থাকবে, এবার যে যা সাধ্য মতো ওষুধগুলো কিনে নেয়। এটা হচ্ছে আমাদের ক্যাম্পের মূল বিষয়বস্তু। কারণ এখনকার বর্তমান যুগে যে এমন কোনো বাড়িতে যে রুগী নেই, প্রত্যেকটা বাড়িতে কম বেশি করে রুগী থাকে, কারণ প্রচুর পয়সা ব্যয়, মানুষ যা কাজ করে অর্ধেক পয়সা রোগের জন্য ব্যয় হয়। তাহলে কি, এবং অনেক মানুষ আছে বয়সের, তার শরীরে রোগ আছে কিন্তু পয়সা চিকিৎসা করতে পারে না, ইচ্ছাকে উপরে, কারণ এখন একটা ভালো ডাক্তার করতে গেলে 700-800 টাকা ভিজিট, তারপরে বিভিন্ন একটা রিপোর্ট করতে হয়, সেখানে 4,000 টাকা লাগে, তারপর আবার ওষুধ কিনতে হয়, মানুষ পারে না, কিন্তু মানুষ সে দূরেও যায়। সেই সমস্ত ক্ষেত্রে আমাদের ক্যাম্পগুলো গ্রামে গঞ্জে হয়ে থাকে। এগুলো হচ্ছে ডাক্তার কোনো ভিজিট লাগে না, চেক আপের কোনো ফিজ লাগে না, পুরো ফ্রি কস্টে ক্যাম্পগুলো হয়। এইবার চেক আপ করার পর যে ওষুধপত্রগুলো লাগে সেটা সাধ্যকে কিনে দেয়, সেটা খুব বেশি দামও না, খুব অল্প পয়সার মধ্যে হয়ে যায়। তা অলরেডি আমাদের ক্যাম্পটা হবে, এই আজকে আমি চলে আসি, কারণ ওষুধ খাওয়ানো গেছে, এখন ক্যাম্পে যাবো, যেহেতু সময় গেছে আর বেশি গল্প করবো না। তা এই টাইপের ক্যাম্প যদি আপনারা করেন আপনাদের এলাকায়, অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার সাথে কী করে যোগাযোগ করবেন, আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনারা ক্যাম্পটা করতে চান, আমি অবশ্যই চলে যাবো আপনাদের এখানে, কীভাবে ক্যাম্পটা করতে হয় সেই সম্পর্কে আরও ডিটেলস আরও বুঝিয়ে দেবো। তো চলুন, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে এখানে আসছি কারণ অলরেডি লেট হয়ে গেছে, কারণ বেরোতে হবে, কারণ দেখুন সবাই স্বাস্থ্যই সম্পদ, স্বাস্থ্য নিয়ে অবহেলা করবে না, এটা বারবার করে সবাইকে বলি। আমরা সোশ্যাল মিডিয়া করছি, যাই করছি, কারণ আগে আমরা রিলস করছি, আজকাল রিলস করছি, সেজে গুজে রিলস করছি, সব ঠিক আছে, কিন্তু নিজের স্বাস্থ্যর প্রতি খেয়াল রেখে, স্বাস্থ্য রেখে অবহেলা করবেন না। নিজের শরীরের রোগ আছে সেইটা আগে মেরামত করতে হবে। আমি সাজলাম সব ঠিক আছে, তাই না বলে নিজের শরীরকে কষ্ট দিয়ে নয়, শরীর বাঁচিয়ে সব কিছু, তাই না? তো গাইস, একটা কথা বারবার করে আমি বলা হচ্ছি, রিলস করছি সব ঠিক আছে, কিন্তু নিজের শরীরটাকে ঠিক রেখে, শরীরকে কষ্ট কেউ দেবেন না, শরীরকে কষ্ট দেওয়া হবে। আজকে যত বড় বড় মেগাস্টার আছে দেবেন, আজকে অল্প বয়সে, বেশি বয়সের আছে কিন্তু অল্প হয়ে থাকে, কারণ মেকআপে আজকে সে হতে থাকে, ওদেরকে দেখবেন স্কিনের প্রচুর প্রবলেম হয়, এমনকি স্কিনে ক্যান্সারও হয়ে যায়, গুরুত্ব দেয় না। আমাদের পাশে ছুটে একদিন বছর নতুন বিয়ে হয়েছিল, জানেন, প্রচুর বড় সমস্যা ছিল, কিন্তু কখনো ঠিকভাবে বড় চিকিৎসা করতে হয়, যার আমার হাতে ডাক্তার কাছে গ্যাসের বলি এসব খেয়ে খেয়ে রক্ত দমে যেত, যেই এরকম এক বয়স ছিল, যেই আর পারলো না, লাস্টে এমন জায়গায় চলে গেছে, তখন আর কিছু করার নেই।
এটাই হয়, মানুষ ডাক্তারকে তাদের মর্মকেও দেয় না, সব কিছু করতে হবে রোগটাকে। আর ডাক্তারের কাছে কেন কখনো নেই, আপনার কি সমস্যা নেই সব খুলে বলতে হয়। কি আছে ডাক্তার মারবে, সেটা করবে না, যা হবে খুলে বলতে হয় ডাক্তার। কারণ শরীরটা আপনার, আপনাকে ঠিক রাখতে হবে। আপনি সংসারে আর্নিং মেম্বার, আপনার পেছনে 4-5টা বন্ধু আছে, ওদের কথা চিন্তা করতে হবে। অতএব ওদের কথা চিন্তা থেকে আপনাকে নিজে ঠিক রাখতে হবে। শরীর যদি ঠিক না থাকে আমি কাজটা কী করে করবো, তাই না? শরীর ঠিক রাখতে হবে। আমি রোজ কাজে যাচ্ছি, কিন্তু আমি আমার একদিন কাজ বন্ধ না, আমার চলবে না, আমার শরীর জান হবে না, এরকম মেন্টালিটি অনেক সময় আসে। এটা করলে হবে না, কারণ এই ক্ষেত্রে মেন শরীরটাকে ঠিক করে পুষ্টি দিতে হবে, খাবার দিতে হবে, শরীরকে ঠিক রাখতে হবে, তবেই তো আমি কাজটা করতে পারবো। তাহলে কাজটা করবো কী করে? আমি যদি বিছানায় পড়ে আমি কাজ করতে পারবো? করতে পারবো না। অথবা শরীরটাকে আগে ঠিক রাখতে হবে। শরীরকে কষ্ট দিয়ে কোনো কিছু করা যায় না, কারণ অ্যাজ এ আর্নিং মেম্বার আমরা আমাদের দিনের শেষে কাজে বেরোতে হবে। কাজে না গেলে কিন্তু কিচ্ছু হবে না, কাজে না বেরোলে সংসার চলবে না। অর্থাৎ যেমন সেরকম শরীরে যদি রোগ বাসা হয়ে থাকে, সেটাকে যদি ভয়ঙ্কর রূপ ধারণ করে, বিছানা পড়ে যাবো, তাহলে আমি কাজটা কী করে করবো? তাহলে মেন করে কি, আগে শরীরকে ঠিক রাখতে হবে, আর তোমার শরীরকে সব দিক দিয়ে ফিট রাখতে হবে। এই ক্যাম্পের উদ্দেশ্য তাই, এটা হচ্ছে চেক আপ। রোগ হলে চেক আপ না, চেক আপ হচ্ছে একটা সুস্থ মানুষকেও চেক আপ করতে হয়। চেক আপ মিনস তার শরীরে এখন বর্তমান কন্ডিশন আমার কী আছে। প্রতি বছর আমরা যে খাবারগুলো খাই এখন তো ভেজাল। আজ থেকে 30 বছর আগে কিন্তু এত রোগবাদী ছিল না, কারণ তখনকার মানুষ সব খাবার খেত। আর এখন যুগ যত উন্নত হচ্ছে তত কিন্তু সব ভেজাল, কোনো জিনিস ছিল। কারণ যদি যে সবজিটা হচ্ছে সেটাও সার দিয়ে ফলন হচ্ছে, সার মানেই সেটা ভেজাল, সেটা কৃত্রিম হচ্ছে, তাই না? ঠিক আছে, এই যে খাবারগুলো আছে তার ভেজাল, সবই কিন্তু এখন ভেজাল। তাহলে আপনার কী করতে হবে? আপনি হ্যাঁ, এই যে চেক আপগুলো আছে প্রতি 365 অন্তর আপনাকে চেক আপ করলে আপনি জানতে পারেন যে আপনার শরীরে রোগ আছে না। হ্যাঁ, চেক আপ করা দেখার পরে দেখা গেল আপনার শরীরে রোগ নেই, খুব ভালো খবর। তাহলে আপনার দরকার নেই, তাহলে আপনি চেক আপ করে আপনি স্যাটিসফাই হলেন। যদি হালকা কিছু রোগ ধরা পড়ে, যেমন লিভারে একটা হালকা প্রবলেম ধরা রয়েছে, হার্টের একটু প্রবলেম, আপনি ওষুধ দিয়ে দেবেন। আমাদের যে ওষুধগুলো প্রোভাইড করে, এটা নট এ মেডিসিন, এটা যা সাপ্লিমেন্ট। ফুড সাপ্লিমেন্ট মিন খাদ্য খাবারের অভাবে শরীরে যে রোগগুলো হয় সেটা একটা পূর্ণ করে। এটা চলো, ঠিক আছে, আর বেশি কথা বলবো না, কারণ অলরেডি আমার লেট হয়ে যাচ্ছে, কারণ ক্যাম্পে দেরি যাচ্ছে। হ্যাঁ, আবার অন্য একদিন আরও বিষয় নিয়ে টপিক নিয়ে আলোচনা করবো। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার এই ব্লগটা যদি ভালো লাগে সবাই প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করুন, বেশি বেশি করে। আজকে আমাদের এখানে শেষ করছি, আবার দেখা হবে পরবর্তী কোনো ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা, বাই বাই।